বাংলাদেশ হিসেবে যখন বিদেশে পরিচয় দেব, লজ্জা সহকারে আমাদের পরিচয় দিতে হয়। আর এই যে অবস্থানটা তৈরি হয়েছে, এটা আমাদের নিজেদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। এই পরিবর্তন আমাদের কি করতে হবে? রাজনীতি মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। যার ভিতরে মানবতা নাই, তার থেকে কোনোদিন মানবতা এর কল্যাণ আসবে, এটা কোনোদিন আশা করা যায়? যার ভিতরে নৈতিকতা নাই, তার মাধ্যমে কোনো নৈতিকতা আমরা দেখবো, এটা কোনোদিন আশা করা যায়? যার ভিতরে দয়া নাই, মায়া নাই। একজনে মন্তব্য করতেছিল যে আমাদের বিগত দিনের যে কিছুদিন আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘোষিত প্রধানমন্ত্রী, অনেকে বলতেছিল তার মানে আত্মা বলতে কিছু ছিলই না। কারণ যার ভিতরে আত্মা থাকবে, তার ভিতরে মানবতা থাকবে। আর মানুষ কখনোই মানুষকে খুন করতে পারে না। মানুষ মানুষকে কখনো খুন করতে পারে না। মানুষ মানুষের কখনো এই কষ্ট উপার্জিত সম্পদ বিদেশে লুটপাট করে, পাচার করে বেগম পাড়া তৈরি করতে পারে না। তা যাই হোক, আমি যে কথা বলছিলাম, এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আপনারা জানেন 5ই আগস্ট 2024 আমাদের দেশ আবার নতুন স্বাধীন হলো। অনেকে প্রশ্ন করতে পারে 71 হয়েছে, আবার কিছু স্বাধীনতা। আসলে আমরা স্বাধীন হিসাবে দেশ বলতাম, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন হইতে পারি নাই, স্বাধীনতা পাই নাই। 5ই আগস্ট এই গরু নদীতে আমার মনে হয় জীবনে প্রথম আমি জনসভায় দাঁড়িয়েছি। তাহলে এখন এই যে দাঁড় হইতে পেরেছে, এটাই তো আমি স্বাধীনতা। বাক স্বাধীনতা, আপনার কাজের স্বাধীনতা, আপনার চলাফেরা সহ সমস্ত প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা অর্জন করা। কিন্তু আমরা পেরেছি? তাহলে আমরা ছিলাম স্বাধীন দেশে, কিন্তু আসলে মূল ছিলাম পরাধীন। 5ই আগস্টের পরে এখন এখানে আমরা কথা বলার মতো সুযোগ পেয়েছি। সেই হিসাবে আমি বলবো, এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। আর এই অর্জন ধরে রাখার জন্য পরীক্ষিত দুর্নীতিবাজ, পরীক্ষিত খুনি, পরীক্ষিত গুবি, মিথ্যাবাদ, জুলুমবাজ, এদেরকে কখনোই আমাদের সহযোগিতা, সমর্থনের মাধ্যমে ক্ষমতায় নেওয়া যাবে না। যদি আমরা তাদেরকে আবার ক্ষমতায় নেই, তাইলে ইচ্ছা করে গ্রামে একটা কথা আছে, নিজের পায়ে কুড়াল নিজে মারা। এই কাজটা যদি আমরা করি, তাহলে এটা কিন্তু আমরা আবার ভুল করবো। এই জন্য আমাদের দায়িত্ব, কর্তব্য হলো আমরা মানুষদেরকে সতর্ক করা, সজাগ করানো। এই দায়িত্ব পালন করার জন্যই কিন্তু আজকে আপনারা এই রৌদ্রবতী কষ্ট করে এসেছেন। আপনাদের ধন্যবাদ জানাই। কারণ কোনো ভালো জিনিস প্রতিষ্ঠার জন্য পিছনে শ্রম, ত্যাগ যদি না থাকে, ইতিহাস বলে না সেখানে কোনো ভালো জিনিস প্রতিষ্ঠিত হয়েছে। সেদিনকার আমি আগুন জানা এসেছিলাম যে বৃষ্টির মধ্যে, যে পরিবেশের মধ্যে আপনারা উপস্থিত হয়েছে, আমার মন খুশি হয়ে গেছে। আজকেও আমি দেখে আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে আপনার রোদের ভিতরে এই সময় আপনার এত মানুষ এখানে উপস্থিত হওয়া। আমার মন বলছে সেদিন বেশি দেরি নয়, যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার আমরা সোনার বাংলাদেশ দেখতে পাবো। এই দেশের ভিতরে আবার সোনারি সূর্য উঠবে, সেটা দেখতে পাবো। এই খুনি, গুমি, সন্ত্রাস, মিথ্যাবাদ, জুলুমবাজ, সাথে সাথে নাস্তিকতাবাদী এই বাংলার জমিনে মাথা উঁচু করতে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। এই পরিবর্তনের লক্ষ্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শুরু করে নিজেদের স্বার্থের জন্য, কোনো এমপির জন্য, কোনো মন্ত্রিত্বের জন্য, কোনো সম্পদের জন্য, সম্মানের জন্য আলহামদুলিল্লাহ কখনো আমরা নীতি আদর্শকে আমরা বিক্রি করি নাই, বিলাই দেই নাই। যে 5ই আগস্ট যখন দেশ স্বাধীন হয়েছে, তখন দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য ধর্মীদের পার্থক্যটা। তখন দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাদের আগুন জলের গৌর নদী সহ আমাদের ইসলামী আন্দোলনের লোকজন, তাদের সহযোগী সংগঠনগুলো, তারা হিন্দুদের মন্দির পাহারায়,
তারা দায়িত্ব পালন করেছে। এমনকি এই যে পাশের থানা পর্যন্ত সেখানে কিন্তু আমাদের লোকজন পাহারা দিয়েছে। এটা আপনারা দেখেছেন, এটা আপনাদের চোখের সামনে। এবং রাস্তার ভিতরে যানজট লাগানোর জন্য তারা বিভিন্ন পর্যায়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। ভারতের আনন্দবাজার পত্রিকা সহ সেখানে কিন্তু আমাদের লোকজনের ছবি সহ ইসলামী আন্দোলনের নাম সহ সেখানে কিন্তু হিন্দুদের যান মাল ইজ্জত এবং তাদের মন্দির নিরাপত্তার দায়িত্ব পালন করেছে, সেখানে সংবাদ পরিবেশিত হয়েছে। এটা কিন্তু আমি মুখে বলছি তা না, সংবাদের কথা আমি শোনাচ্ছি। সেই হিসাবে আমি বলবো, আজকে চরমনায় খবর নিয়ে দেখবেন, বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখবেন, স্বাধীনতা যুদ্ধ সহ রায়ট সহ তখন কিন্তু সংখ্যালঘু হিন্দুরা এবং বিভিন্ন অন্য যারা নাকি সংখ্যালঘু রয়েছে, আলহামদুলিল্লাহ চরমনাইতে আমাদের বাড়িতে দাদাজান আব্বাজান সহ তাদেরকে কিন্তু সসম্মানে জায়গা দিয়ে লালন পালন করেছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তাদের মান ইজ্জত রক্ষার জন্য তারা চেষ্টা করেছে। কিন্তু বেশি দূরে না, আমার কথা বাস্তব দেখবেন যাই সেখানে যে বাস্তবতা আছে আর নাই। সেই হিসেবে আমি সংখ্যালঘু যারা রয়েছেন এবং আমার মুসলমান ভাই যারা রয়েছেন সকলকে আমি আহ্বান যারা বাসেন, এই অবস্থার পরিবর্তন আমাদের কি করতে হবে।